হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে হতে যাচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার 42। আর এই কোয়েশ্চেনগুলো আমি যেভাবে সাজিয়েছি সেগুলো তো কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ যে এজগুলো নিয়ে কনফিউশন হয় বলতে মনে থাকে না যে কার এজ কত ছিল। কারণ আমরা অনেক টেক্সটে অনেক টাইপের এজ দেখতে পাই। তো সেগুলোকে পরপর তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফটা পেতে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো, সেখানে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। যেহেতু আমি পুরনো ব্যাচগুলোকে ক্লোজ করতে যাচ্ছি, তাই কিন্তু অনেক বেশি ফ্রি মক টেস্ট তোমরা এখন আমার চ্যানেলেই পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা নতুন তারা কিন্তু আমার পেইড ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আর যারা পুরনো ছিল তাদের সিলেবাস কিন্তু টোটাল কমপ্লিট, এবং সেই ব্যাচগুলো কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি কোয়েশ্চেনে। কি আছে ফার্স্ট কোয়েশ্চেন? ফাল্ডার ওয়াজ 23 ইয়ার্স ওল্ড, 24 ইয়ার্স ওল্ড, 25 ইয়ার্স ওল্ড না 26 ইয়ার্স ওল্ড? তো ফার্স্ট আনসার হবে ফাল্ডার ওয়াজ 23 ইয়ার্স ওল্ড। অ্যান্ড দেন নেক্সট নাম্বার, Number 2, Ruth Honeywell was 23 years old, 24 years old, 25 years old, 26 years old. তাহলে রুথ হানিওয়েল কিন্তু ছিল 26 ইয়ার্স ওল্ড। এবার যাচ্ছে নাম্বার 3তে। ওয়াল্টার হাউয়ের বয়স কত ছিল? 30, 35, 37 না 39? তো এটা কিন্তু ছিল 35। খুব সহজ কোয়েশ্চেন, কিন্তু মনে থাকে না যে কার বয়স কত ছিল, তাই আমি পরপর এগুলোকে সাজিয়েছি। হুজ এজ ওয়াজ 56 অ্যামং দ্য ফলোয়িংস? তো নিচের কার এজ ছিল 56 এদের মধ্যে? মনি, ক্লিপটন ও ক্লেয়ারি নাকি ফাল্ডার? তো রাইট আনসার কিন্তু হবে মনি। মনির এজ কিন্তু ছিল 56, আর বাকি কিন্তু ক্লিপটন ও ক্লেয়ারি এদের এজ কিন্তু দেওয়া ছিল না। ফাল্ডারের এজ তো আমরা পেয়েছি। এবার যাচ্ছি নাম্বার 5-এ। নাম্বার 5-এ কী আছে? হাউ ওল্ড ওয়াজ জিম ডিলিংহাম ইয়াং? তো জিমের বয়স কত ছিল? 22, 23, 24 নাকি 25? তো জিমের বয়স কিন্তু ছিল 22। এবার যাচ্ছে 6-এ। কি আছে? দ্য এল্ডার সন অফ মিসেস থার্লো ওয়াজ 19 ইয়ার্স ওল্ড, 13 ইয়ার্স ওল্ড, 11 ইয়ার্স ওল্ড নাকি 15 ইয়ার্স ওল্ড? তো আমরা জানি যে মিসেস থার্লোর দুজন ছেলে ছিল, একজনের বয়স ছিল 19 এবং একজনের ছিল 13। তার মানে এল্ডার সনের বয়স হচ্ছে 13 ইয়ার্স ওল্ড। এবার যাচ্ছি নাম্বার 7-এ। কি আছে? উইলসন গট জব অ্যাট দ্য এজ অফ 16, 17, 19 নাকি 21? তাহলে উইলসন কিন্তু কবে চাকরি পেয়েছিল? আমরা একটা লাইনে পেয়েছিলাম যে সে চাকরি পেয়েছে 17 বছর বয়সে। তাহলে রাইট আনসার কিন্তু 17। তারপর নাম্বার 8-এ কি আছে? উইলসন লেফট হোম ফর গুড অ্যাট দ্য এজ অফ 34, 35, 36, 37? তো আমরা কি জানি? উইলসন কিন্তু প্রথমে যখন তার 34 ইয়ার্স, তখন কিন্তু সে প্রথম ক্যাপ্রিতে যায়, কিন্তু তারপর সে ফিরে আসে। ফিরে এসে তখনই কিন্তু ভাবে যে আমি একদম পার্মানেন্টলি চলে যাব, কিন্তু এই ভাবতে ভাবতেই তার 1 ইয়ার কিন্তু পার হয়ে যায়। তো 35 যখন তার হয়, তখন কিন্তু সে পার্মানেন্টলি কিন্তু তার ঘর ছাড়ে এবং ক্যাপ্রিতে থাকা শুরু করে। তাহলে এজ কিন্তু ছিল 35 যখন পার্মানেন্টলি, ফর গুড মানে পার্মানেন্টলি ঘর ছাড়ে 35-এ। এবার যাচ্ছি নাম্বার 9-এ। হোয়েন দ্য ন্যারেটর মেট উইলসন ফার্স্ট টাইম হি ওয়াজ 49 ইয়ার্স ওল্ড, 50 ইয়ার্স ওল্ড, 51 ইয়ার্স ওল্ড, 52 ইয়ার্স ওল্ড? তাহলে ন্যারেটরের সাথে যখন উইলসনের প্রথম দেখা হয়, তখন তার বয়স কত ছিল? তো আমরা এরকম একটা লাইন পাই যে ন্যারেটরকে উইলসন বলছে যে আমি এখানে এসেছি 15 বছর হয়ে গেছে। তো 15 বছর হয়ে গেছে, আর সে পার্মানেন্টলি কত বছর বয়সে এখানে ক্যাপ্রিতে আসে? 35-এ। তাহলে সেই 35-এ যদি সে পার্মানেন্টলি চলে আসে, আর যখন তার সাথে দেখা হয় 15 ইয়ার্স তো হয়ে গেছে, তাহলে কত হচ্ছে? 50 ইয়ার্স ওল্ড। তাহলে কিন্তু যখন ন্যারেটরের সাথে উইলসনের দেখা হয়, তখন কিন্তু 50 ইয়ার্স ওল্ড ছিল। কিন্তু আমরা টেক্সটে একটা এরকম লাইন পাই যে ন্যারেটর বলছে
যে তাকে দেখে মনে হচ্ছে যে সে যখন 34-এ এখানে এসেছিল, তার মানে তাকে বলতে পারি তার বয়স এখন 49। এটা কিন্তু তার একটা মানে তার ধারণা ছিল যে তার 49, কেননা সে জানতো না যে 34-এই পার্মানেন্টলি সে ঘর ছাড়ে কি না। সে যে 34-এ পার্মানেন্টলি ছাড়ে না, সে যে ডিসিশন নিতে নিতে 1 বছর কাটিয়ে দেয়, সেটা কিন্তু তখনও ন্যারেটর জানতো না। তাই কিন্তু সে বলেছে তাকে দেখে মনে হচ্ছে 49। তো রাইট আনসার কিন্তু হবে 50 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এবার যাচ্ছি 10-এ। ব্ল্যাঞ্চলি ওয়াজ 34 ইয়ার্স ওল্ড, 35 ইয়ার্স ওল্ড, 36 ইয়ার্স ওল্ড নাকি 37 ইয়ার্স ওল্ড। তো আমরা যখন ব্ল্যাঞ্চলি সম্পর্কে, ব্ল্যাঞ্চলির যখন ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয়, তখন সেখানে যে ডেসক্রিপশনটা দেওয়া থাকে সেখানে বলেছিল অ্যাবাউট 35 তার বয়স, মানে সেটা কিন্তু জাস্ট ছিল একটা অ্যাজাম্পশন, যেটা হতে পারে তার বয়স, তার অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে তার বয়সটা 35। কিন্তু শেষের দিকে আমরা দেখতে পাই যে ব্ল্যাঞ্চলি নিজে মুখে বলে যে আমি 34 ইয়ার্স ওল্ড। তাহলে কিন্তু রাইট আনসার 34। ব্ল্যাঞ্চলির বয়স 34, কিন্তু প্রথম দিকে এটা ধরে নেওয়া হয়েছিল তার অ্যাপিয়ারেন্সে যে তার বয়স 35 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার করে নেবে। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কী আছে? রাইনাস এজ ওয়াজ 17, 20, 21 না 23। তাহলে রাইনার এজ কিন্তু 23, কিন্তু ব্ল্যাঞ্চলি ভেবেছিল যে সে একটা 17 ইয়ার্স গার্ল, কিন্তু অ্যাকচুয়াল বয়স কিন্তু 23। এবার যাচ্ছি নাম্বার 12-এ। হাউ ওল্ড ওয়াজ ক্যাথরিন পেটকফ? তাহলে ক্যাথারিন পেটকফের বয়স কত ছিল? 40, ওভার 40, 50 নাকি ওভার 50? তাহলে রাইট আনসার কিন্তু হবে ওভার 40। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 13-এ। মিসেস হার্টক্যাসেল ওয়াজ 40 ইয়ার্স ওল্ড, 47 ইয়ার্স ওল্ড, 57 ইয়ার্স ওল্ড নাকি 60 ইয়ার্স ওল্ড? তাহলে এটা কিন্তু রাইট আনসার হবে অপশন নাম্বার সি, 57 ইয়ার্স ওল্ড। কিন্তু মিসেস হার্টক্যাসেল সবসময় কী বলতো যে একটা লাইনে এরকম আমরা পেয়েছিলাম, 20 and 20 মেক্স অনলি 57। তো সে কিন্তু সে ডিমান্ড করে যে তার বয়স কিন্তু অনলি 40, কিন্তু অ্যাকচুয়ালি তার বয়স কিন্তু 57 ইয়ার্স। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 14-এ। দ্য গ্যাপ বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভিজিট অফ দ্য পোয়েট অ্যাট কুল পার্ক ওয়াজ। তাহলে এই কবির কুল পার্কের ফার্স্ট ভিজিট আর সেকেন্ড ভিজিটের মধ্যে গ্যাপ কত ছিল? 13 ইয়ার্স, 17 ইয়ার্স, 19 ইয়ার্স নাকি 21 ইয়ার্স? তাহলে আমরা কিন্তু এটা জানি কি 19 ইয়ার্স। তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার সি। একটা এমন লাইন ছিল না, 19 অটাম হ্যাজ কাম আপন মি? তো 19 ইয়ার্স কিন্তু হবে রাইট আনসার। 15-এ কী আছে? মিসেস থার্লো হ্যাড বিন হোল্ডিং মানি ফর। তো মিসেস থার্লো কত বছর থেকে টাকা জমাচ্ছিল? 13 ইয়ার্স, 15 ইয়ার্স, 17 ইয়ার্স নাকি 19 ইয়ার্স? তাহলে আমরা জানি 15 বছর থেকে কিন্তু সে টাকা জমাচ্ছিল। তারপর কি? দ্য গ্যাপ বিটুইন দ্য ফোর্জারি অ্যান্ড রেভেলেশন অফ ফোর্জারি অফ ফাল্ডার ওয়াজ 7 days, 11 days, 1 month নাকি 1 month, 3 days? তাহলে যে ফাল্ডার যে চেকটাকে অল্টার করে সেই দিন, আর মানে যেদিন রিভিল হয় যে সে চেকটাকে অল্টার করেছে, এই দুটোর মধ্যে গ্যাপ কত ছিল? তো এটার মধ্যে গ্যাপ কত ছিল? 7 days, 11 days, 1 month নাকি 1 month, 3 days? তাহলে এটার কিন্তু ছিল 11 days, কারণ ঘটনাটা ঘটে, ফোর্জারিটা ঘটে 7th জুলাই। 7th জুলাই এটা ঘটে, আর রিভিল হয় 18th জুলাই। 18th অফ জুলাইয়ে কিন্তু এটা রিভিল হয়। তাহলে 11 দিনের কিন্তু গ্যাপ ছিল। এবার 17-এ কী আছে? কক্সন হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ল ফার্ম ফর 17 ইয়ার্স, 19 ইয়ার্স, 23 ইয়ার্স নাকি 29 ইয়ার্স? কতদিন থেকে কক্সন সেই ল ফার্মে কাজ করছিল? সেটা কিন্তু হবে রাইট আনসার 29 ইয়ার্স, অপশন নাম্বার ডি। এবার যাচ্ছি নাম্বার 18-এ। সুইডেল ওয়াজ 13 ইয়ার্স ওল্ড, 14 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স ওল্ড নাকি 17 ইয়ার্স ওল্ড? তাহলে আমরা কিন্তু জানি যে সুইডেলের বয়স ছিল 16 বছর। আমরা একটা লাইন পেয়েছিলাম, এ পেল ইউথ অফ 16 ইয়ার্স। ঠিক আছে, এবার যাচ্ছি 19-এ। কী আছে? মিস্টার থার্লো হ্যাড নট বিন ভিজিটিং হিজ ইনলস হাউস ফ্রম 13 ইয়ার্স, 15 ইয়ার্স, 17 ইয়ার্স নাকি 19 ইয়ার্স? তাহলে মিস্টার থার্লো কত দিন থেকে তার
মানে শ্বশুর বাড়িতে যায় না। কত দিন থেকে? সেটা কিন্তু হচ্ছে 13, 15, 17 আর 19। তো এটা কিন্তু হবে রাইট আনসার অপশন নাম্বার বি, 15 ইয়ার্স থেকে কিন্তু সে যায় না। এবার যাচ্ছি নাম্বার 20-তে। কী আছে আজকের লাস্ট কোয়েশ্চেন, হাউ লং হ্যাড ফালডার বিন ইন দ্য ল ফার্ম? তাহলে কত দিন থেকে ফালডার এই ল ফার্মে কাজ করছে? অলমোস্ট 2 ইয়ার্স, 2 ইয়ার্স অ্যান্ড 17 ডেজ, নাকি 3 ইয়ার্স, নাকি 3 ইয়ার্স অ্যান্ড 17 ডেজ? তাহলে আমরা কিন্তু এরকম পেয়েছিলাম যে কক্সান কিন্তু সেই কোর্টে গিয়ে বলেছিল যে সে 2 বছর থেকে কাজ করছে, পরে আবার নিজেকে কারেক্ট করে বলে যে 2 বছর না, 2 বছর হতে এখনও 17 দিন বাকি আছে। তো এখানে কিন্তু তাহলে কি হবে, অলমোস্ট 2 ইয়ার্স, প্রায় 2 বছর। কতটা কম? 17 দিন কম। তো যারা আমার নোট পারচেস করেছো, ওই 1500 প্লাস এমসিকিউ এর নোটস পারচেস করেছো, সেখানে এই কোয়েশ্চেনের আনসারটা আমার বোল্ড করতে ভুল হয়ে গেছিলো। সেখানে কিন্তু রাইট আনসারটা তোমরা কারেক্ট করে নেবে, অলমোস্ট 2 ইয়ার্স হবে। 2 ইয়ার্স 17 ডেজ মানে 2 বছর, 2 বছর পার করে আরও 17 দিন। কিন্তু কথাটা হচ্ছে 17 দিন কম 2 বছর থেকে, তার মানে ওয়ার্কিং ডেজ। ঠিক আছে? তো এই ছিল 20টা কোয়েশ্চেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের স্কোরটা জানাতেও কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।